শীতকালটা কার কেমন লাগে জানি না, বাট আমার খুব দারুণ লাগে। শীতকাল মানে আমার মনে হচ্ছে যে কোথাও দূরে ঘুরতে যাওয়া বা ট্যুরে যাওয়া ওইরকম। দেন আমরাও কি করলাম, চলে গেলাম ঘুরতে আমার দাদু বাড়িতে, গ্রামের বাড়ি। গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। আমরা সবসময় শহরে থাকি, তাই গ্রাম আমার অনেক ভালো লাগে। গ্রামীণ পরিবেশগুলা, দৃশ্যগুলা দেখতে খুব সুন্দর। দেখেন কি সুন্দর, গ্রামের মানুষ মাঠের ধান নাড়তেছে, সেই ধান উড়োচ্ছে। অনেক সুন্দর, মানে একটা পরিবেশ সব মিলে গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ হার মানায়। তো আমরাও চলে গেলাম দাদু বাড়িতে। যদিও যাওয়ার একটা রিজন ছিল যে মানুষ বলে না, এক জায়গার গালি অন্য জায়গার বুলি, ঠিক ওইরকমই। আমাদের এখানে হচ্ছে বিয়ের পর মেয়েদের বাড়ি থেকে গামছা জড়া নিয়ে ছেলেদের বাড়িতে যায়, আর ছেলেদের বাড়ি থেকেও গামছা জড়া নিয়ে আবার মেয়েদের বাড়িতে আসে। তো সেই গামছা ঝাড়া হচ্ছে মানে অনেকগুলা সদয় নিয়ে আসতে হয় ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে, বা মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে। আমরা গেছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে গামছা ঝাড়া নিয়ে। যদিও সেখানে অনেক কিছু নিয়ে গেছিলাম, বড় মাছ, মুরগির মাংস, মুরগি, গরুর মাংস, দই, মিষ্টি, অনেক কিছু নিয়ে গেছিলাম। তো দেখেন গ্রামের পরিবেশগুলা কি সুন্দর, রাস্তার দুই ধারে গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ, যেটা হচ্ছে শহরে থাকলে দেখা যায় না বা ফিল করা যায় না। এক কথায় যেটা গ্রামের মজা তো গ্রামে পাওয়া যায়, সেটা কি শহরে পাওয়া যাবে? তো আমার গ্রামে থাকতে ভালো লাগে, যদিও হচ্ছে কেমন ভালো লাগে যে যাবো সকালে বিকালে চলে আসবো, ওইরকম সবসময় থাকতে না। গ্রামে গিয়ে আমিও গ্রামের মানুষের মতো মানে নিজেকে একটু ফিল করলাম। তাই হচ্ছে আমার কাকিদের ধান উঠোনে নাড়া ছিল, সেগুলো হচ্ছে পাও দিয়ে একটু করলাম, যদিও আমারটা হয় নাই, তারপরও চেষ্টা করলাম করার। ছাগলের বাচ্চা কি সুন্দর হচ্ছে ধান খাচ্ছে, আর আমি ধানই করতেছি। তো কাকি বলল হয় নাই। ভ্যানে ওইখানে সচরাচর আসা যাওয়া হয়, আমরাও ভ্যানেই গেলাম। দেখেন কৃষকরা মাঠে ধান কাটতেছে, কেটে কি সুন্দর করে ধানগুলা সাজিয়ে রাখছে, মানে এক কথায় অসাধারণ ভিউ ছিল এখানকার। ভিউগুলো এত সুন্দর ছিল যেটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। এই যে মানুষ নিয়ে যাচ্ছে ধান ভ্যানে করে, কেউ ঘোড়ার গাড়িতে করে, কেউ নিয়ে যাচ্ছে। মানে ওইখানে গিয়ে ঘোড়ার গাড়ি দেখতে খুব ভালো লাগে। ঘোড়ার গাড়িগুলা কি বলবার, বড় বড় গাছ, যেখানে হচ্ছে অনেকটা ছায়া, ওইখানে রোদের সময় মজা হয়, গরমকালে গাছের ছায়া। যে মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, আর নিয়ে আসছে মুরগি, মানে এইসব বাজারগুলা নিয়ে আসছে ছেলের বাড়ি থেকে, মাছ, মুরগি। তো এখানে 5টা মুরগি ছিল, সোনালী মুরগি। আমার মা হচ্ছে, আবার আমার চাচাও বাজার করছে, সে বাজারে এগুলা নিয়ে আসছে। আমার কাকা এই যে ছেলের বাড়ি থেকে বড় মাছ নিয়ে আসছে, 3টা বড় মাছ। 3টা মাছে হচ্ছে কি আপনার 13 কেজি ওজন ছিল। এই যে আমার কাকি মাছগুলা কাটতেছে, অনেক বড় ছিল মাছগুলা, তাই ওনার হচ্ছে কাটতে প্রবলেম হইতেছিল। মানে এত বড় মাছ বুঝতে তো পারতেছেন, যেহেতু বাজার থেকে মানে বেটারা কেটে দেয়, সেগুলো আস্ত নিয়ে আসছে বাড়িতে, তাই কাটতেছে। আর এক পাশ দিয়ে হচ্ছে আমার মাসি মাছগুলা ধুইতেছে। তো অনেক লোকজন আসবে, এজন্য হচ্ছে কাজ। কত এই বেগুন আলু দিয়ে হচ্ছে গুঁড়ো মাছ চচ্চড়ি করবে, আর এটা হচ্ছে গরুর মাংস। তারা হয়তো বা আমাদের বাড়িতে আসবে করে আগের দিন কিনে রাখছিল, তাই ফ্রিজের মাংসগুলা ছিল। এখানে আমার দাদি হচ্ছে তাদের জন্য নাস্তা তৈরি করতেছে, নুডলস রান্না করতেছে, মানে অনেকগুলা নুডলস ছিল। এখানে দেখেন লাউ নিছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য, কত পেঁয়াজ রসুন সব মিলাই। যে এগুলো হচ্ছে রসুন বাটা, মরিচ বাটা, আদা পেঁয়াজ কুচোনো। আর আমার কাকি হচ্ছে আমার দাদিকে সাহায্য করতেছে লাউ কাইটা, মানে হাতে হাতে। গ্রামে হয় কি, শহরে তো আর সবাই সবার কাজে সাহায্য করে না, নিজের কাজ নিজেকে করতে হয়। গ্রামে একজনের হাতে আরেকজন কাজ করতে। যেটা হচ্ছে আমার ছোট চাচার ঘর, আমার ছোট চাচতো ভাই হচ্ছে এই করতেছে। আর দেখেন গ্রামের মানুষগুলা কি সুন্দর ধান উড়োচ্ছে, মানে এই দৃশ্যগুলো দেখতে এতটা সুন্দর ছিল যা বলার বাহিরে। কি সুন্দর ধান উড়োচ্ছে। আর এটা হচ্ছে আমার মেজো চাচার ঘর, যার মেয়ের বিয়ে, তাদের ঘর। তা অনেকজন লোক আসছে, অনেক লোকজন, তারা হচ্ছে যে সবাই মিলে মাছ মুরগি কাটাকাটি করতেছে। আর এখানে হচ্ছে আমার মা আর আমার নোয়া কাকি তাদের জন্য নাস্তাগুলো রেডি করতেছে। আমরা হচ্ছে আমার ছোট চাচার ঘরে সবাই মিলে বসে বসে গল্প করতেছি। আমার ভাই ভাজা চানাচুর খাচ্ছে। এই যে দাদি ফাইনালি রান্না শুরু করেছে বড় বড় করে, তার আমি খাইতে বসেও মানে হচ্ছে খাইতেছি। দেখেন মাছ, এটা হচ্ছে মাগুরার দই, মানে মাগুরার দইটা হচ্ছে